ওয়েলকাম এবং নমস্কার সবাইকে জিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে শেয়ার করছি কচু শাকের একটি নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে এইভাবে কচু শাক রান্না করে দেখতেই পারেন, আশা করি সবার ভালো লাগবে। এর জন্য নিয়ে নেওয়া হয়েছে কচু শাক, যেগুলোকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ করার পর জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে সেদ্ধ করার পর কচু শাকের থেকে জলটা যতটা সম্ভব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হলো গোটা সাদা জিরে ফোড়ন, তার সাথে মেথি ফোড়ন আর তার সাথে একটা তেজপাতা। এরপর তেলে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। এরপর এতে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভিজিয়ে রাখা কতগুলো ছোলা। এই ছোলাগুলো আগের দিন সারা রাত ভেজানো ছিল। ছোলাটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো সেদ্ধ করা কচু শাকটা। কড়াইয়ে দেওয়ার পর কচু শাকটা সবকিছুর সাথে মিশিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। কচু শাকের রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়, না হলে কড়াইয়ের তলা দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। কচু শাক ছাড়ানো থেকে পুরো রান্নাটা করতে মোটামুটি 1 ঘন্টা কি তার একটু বেশি সময় লেগেছিল। কচু শাক রান্না করার সাথে সাথে কচু শাক ছাড়ানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ঠিকঠাকভাবে রান্না করা হলে খেতে অসাধারণ লাগে। এরপর এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকতে হবে। এই রান্নাটা করার সময় কখনো জল অ্যাড করতে নেই, কারণ কচু শাক থেকেই জল বেরোয়। এই কচু শাকগুলো আমাদের বাড়ির ছাদ বাগান থেকে নেওয়া। কচু শাক থেকে জল ভালোভাবেই শুকিয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ নাড়ার পরে কচু শাকটা নামিয়ে নেওয়া যাবে। নিরামিষভাবে করা কচু শাকের এই রেসিপিতে ছোলার সাথে সাথে নারকেল কোড়া বা নারকেল ছোটোভাবে কেটে ভেজে ইউজ করা যেতে পারে। যেরকম আগেই বলেছিলাম, কচু শাক রান্না করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাড়তে হবে, নাহলে কচু শাকে যদি জল থাকে খেতে অতটা ভালো লাগবে না, আর গলা ধরার চান্সও থেকে যায় তাহলে। এরপর কচু শাকে অ্যাড করে দেওয়া হলো চিনি। চিনি অ্যাড করাটা কিন্তু কচু শাকে মাস্ট, না হলে কচু শাকের স্বাদটা ভালো আসবে না। স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করার পর সবকিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। সব শেষে রান্নায় দিয়ে দেওয়া হলো ঘি। ঘিটা কিন্তু কচু শাকের স্বাদ আরও বাড়িয়ে দেয়। ঘি অ্যাড করার পর সবকিছু আবার একবার ভালোভাবে শেষবারের মতো মিশিয়ে নেওয়া হলো। কচু শাক রান্না করা একদম কমপ্লিট, একটুও জল নেই। আর কচু শাক কিন্তু এভাবেই একদম শুকনো করে রান্না করতে হয়। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষভাবে তৈরি কচু শাকের রেসিপি।
রান্না করাটা একটু সময় সাপেক্ষ হলেও এইভাবে রান্না করার পর খেতে গেলে কিন্তু রান্না করার সময়টা একদম সার্থক মনে হবে আপনাদের। তাই আপনারাও এইভাবে একবার রেসিপিটি ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছে। এইভাবে রান্না করা কচু শাক সবথেকে ভালো লাগে গরম ভাতের সাথে। তাছাড়া পুজো অনুষ্ঠানে এইভাবে কচু শাক রান্না করে ভোগের সাথেও নিবেদন করা হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।